দিচ্ছেন। বুঝি নাই আমরা খুঁজবো কিভাবে? অন্যের দোষ খুঁজতে খুঁজতেই তো জীবন। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুন। বয়স কত? 1,42,000। বলেন 1,42,000। 21 কি ওনার 21 সালের বয়স যেই কাগজে লেখা আছে সেই কাগজটা বাইর করেন। সেখানে লেখা আছে জন্ম তারিখ, ডেট অফ বার্থ, দুনিয়াতে আসার বয়স 21, রূহের বয়স আল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, মানুষ কখনো মরে না। গাড়ি শুরু হয়েছে কোন জগৎ থেকে? জগৎ থেকে আল্লাহর হুকুমে, বাবার পেট থেকে আল্লাহর হুকুমে, মার পেট থেকে আল্লাহর হুকুমে, দুনিয়া থেকে আল্লাহর হুকুমে, কবর থেকে আল্লাহর হুকুমে, হাসর থেকে আল্লাহর হুকুমে, শেষ হইল রুহে না ভালো হয়েছে। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে তো পাবলিসিটি করেনি, সকাল 10 ঘটিকায় অমুকের ছেড়ে অমুক কি করেছে, জোরে বলেন। আপনাদের মহল্লা জোরে করে সকাল 10টায় অমুকের ছেলে অমুক হাজারবার শুনেছেন, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না। ইন্তেকাল মানে ট্রান্সফার। সিটাং চাকরি ছিল, টাকা ট্রান্সফার হয়েছে, চাকরি শেষ। শুনি নাই আরেকবার যদি সুবহানাল্লাহ বলা সবাই, আমি কিন্তু ককটেল বোম মারিয়ে দেব বলে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ মরে না, ট্রান্সফার হয়, ট্রান্সফার। তো পার্থক্য কি? ট্রান্সফার করতে গিয়ে যারা রক্ত খুশি করে ট্রান্সফার হয় তারা শান্তিতে থাকে, আর যারা রক্তে নারাজ করে অশান্তিতে থাকে। এবার আসেন আব্বু, মনোযোগ। ছোট বাচ্চা কষ্ট হয়েছে, চলে যাবেন আপনি? শীত লাগে না? আমরা তো বড় হয়ে যেতেছি। একবার বলেন সুবহানাল্লাহ। আমরা মার সন্তান, বাবার সন্তান, ঠিক আছে? আমরা পুরোটা মিলে কি মানুষ। আচ্ছা, হাত না থাকলেও আমরা মা বাবার ছেলে সন্তান, সন্তান। পা না থাকলেও সন্তান, চোখের টাকা না থাকলেও সন্তান, কানের তেমনে থাকলেও সন্তান, পাকটা পাকা থাকলেও সন্তান। জোরে বল না, আরো জোরে। তার তিনটা বাইরে থাকলেও সন্তান, নাক একটু উপরে থাকলেও সন্তান, জিহ্বা একটা বড় থাকলেও সন্তান, ঠোঁট একটা বড় থাকলেও সন্তান। এই আকৃতিটা কি মানুষের মতো লাগে? লাগে না, লাগে না। হাত নাই, পা নাই, মা কয় তারপর আমার সংসার। অমা যার সব আছে সে তোমার সন্তান, বুঝলাম। আমার ছোট ভাইয়ের হাত নাই, পা নাই, চোখ নাই, কিছু নাই, তারপরে তুমি সন্তান বললা। আমার যা আছে তা নাই। মা বলে দেহটা তোর আমার সন্তান নয়, ওই দেহের ভিতরে যেটা বাতি জ্বলে রূহ। মুকাররম বাড়ি গেছেন না? আছে, জোরে কোন আছে। কিছুক্ষণ পরে মা বিশেষ হওয়ার পরে মুকাররম বাড়ি চলে গেছে। তো যে চলে গেছে সে আছে নাই, যে আছে সে এখনো চলে যায় নাই। আছে একজন, গেছে একজন। পীর সাহেব হুজুর চলে গিয়েছেন নাই, মুকাররম বাড়ি হুজুর আছে এখনো যায় নাই, তাহলে গেছে একজন। বাংলা গ্রামার যারা বলছেন তারা করেন, গেছে একজন, গেছে একজন। আপনাদের এলাকায় যখন বাবা মারা যায়, সন্তান বাবাকে ধরে কান্না করে কি করে না? মাকে ধরে কান্না করে কি করে না? কি বলে কান্না করে? বাবা রে তুমি আমারে কেন এতিম বানাই, কেন তুমি আমাকে এতিম বানাই
নাই? বলেন, এটা শুনলেন, এটা মনে না, কেন তুমি আমাকে তিনি বানায় রেখে চলে গেলা? তো যেটাকে ধরে কান্না করতেছে চলে গেলে এটাকে ডাবা, বাবার দেহ ধরে কান্না করতেছে, বাবা কেন চলে গেলাম? তো এবার আছে এটাকে, এটা আমার বাপ, তা বাপ তো আছে, তুই আবার গেছে গেছে কারা বলে? কারণ গেছে মানে আছে নয়, আছে মানে গেছে নয়। শিক্ষিত সমাজ ভাই, আবার বলছি, যারা সায়েন্স বুঝেন তারা একটু গভীর মনোযোগ দেন। বাবা তুমি আমাকে একা ফেলে চলে, যুবকদের চলে, তো চলে গেছো মুখে বলে, তার মানে নাই, তো যেটা ধরে কান্না করতেছো ভাই এটা কেনা, এটা আমার বাপ, তো চলে গেছে এটাকে ভাই, হে আমার বাপ, আমার বাপ কয়জন আছে? এবার আমার মাথা নরম করলো, কখন চলে গেছে মানে তা আছে, আছে মানে গেছে নয়। এবার সে সুন্দর করে সায়েন্স নিয়ে পড়ালেখা করতে 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 বায়োলজি পড়তে পড়তে উড়ে লেগেছে, নিউরো সায়েন্স পড়তে পড়তে উড়ে লেগেছে আমার বাপটাকে বাইর করার জন্য। কান্না করলাম কারে ধইরা, মনে বলে সে আমার বাপ, আবার যে মুখে বললাম চলে গেলাম সেও আমার বাপ, বাপ তো হইতে পারে না। এবার সে ক্যালকুলেশন করে দেখে যে আছে ঘরে মৃত লাশ হয়ে, সে বাপ নয়, বাপ নয়, বাবার কবার 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 যে চলে গিয়েছে ওই মুহূর্তে হচ্ছে বাপ। বাপ কোনটা? আছে না গেছে? গেছে। জোরে বলেন গেছে। জোরে গেছে। বাপ কোনটা? বলেন বাপ কোনটা? আছে না গেছে? গেছে। খবর দিছেন কোনটারে? মাটি এখান না, মাটি এখান না। বাপ কোনটা? আছে না গেছে? আমরা কবর দিতেছি কি দেহ, মাটি খাক না খাক, দেহটারে মাটি খাক না খাক, আমার বাপের কি? বাপের তো আজরাইল হয়ে গেছে কারে। বুঝাইতে পারছি কথাটা? একমত বুঝতে হবে, নাইলে তর্ক করে করে জীবন যাবো, কালা চুল সাদা হইব। আসল আমি আপনি হচ্ছে রূহ। বলেন কি? আরো জোরে বলেন কি? আমি আর 10 মিনিট করে শেষ করে দিচ্ছি। আমাদের চেহারা দেখে মনে হয় যে অনেক বিরক্ত হয়ে গিয়েছে। জানার দরকার আছে নি? এখানে কবরস্থান আছে? জোরে বলেন। আরো জোরে, আরো জোরে। সব কবরের মধ্যে কি লাশ আছে? অনেক কবর দিয়ে গেছে, মানে হে নাই। আল্লাহ হাসর এক জায়গায় করবে না, কোনটা দিয়ে করবে? মনে রাখবেন, মৃত্যু হয় দেহের, রূহের কোনো মৃত্যু নাই। এবার আপনি আমাকে বলবেন তো ভাইয়া কোন নাফসিন জায়গাতুল মউত, আমরা যে এটাই তো আমরা বুঝাতে চাচ্ছি, আল্লাহর কালামে একটু বোঝার চেষ্টা করবেন না? বলেন, যেটা আয়াতটা সবাই পড়েন, বলেন কুল্লু নাফসিন জায়গাতুল মউত, সবাই সবাই কুল্লু নাফসিন জায়গাতুল মউত। আমি এখন সবার আওয়াজ শুনি না, আরো জোরে বলেন কুল্লু নাফসিন জায়গাতুল মউত। বলছেন কে? আল্লাহ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ হবে। একদম আরো জোরে বলেন, আপনারা যেটা জানেন সেটাই করবেন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ হবে। আবার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ হবে। এবার আমার আন্দোলন দিকে দেখেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কয়টা? দেখেন আমার, দেখেন কয়টা? আবার দেখেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কয় অঙ্ক? এবার আপনারা একটু খেয়াল করেন না, একটু খেয়ালটা করাই দিই। রূহ জগৎ, বাবার পেট, মায়ের পেট, দুনিয়া, কবর, হাসর, জান্নাত। সাত। রূহ জগৎ, বাবার পেট, মায়ের পেট,
দুনিয়া, কবর, হাসর, জান্নাত। সাতটা মানে একটু আগে কোথায় পাইছিলেন? প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন কিন্তু ঝগড়া লাগাই দেবো আপনাদের সাথে আমার। জোর বাংলা করে সুবহানাল্লাহ। অঙ্কটা মাথায় রাখবেন, 7 7 7 কি? আরো জোরে। প্রত্যেকটা মানব মায়ের পেট থেকে দুনিয়াতে আসা পর্যন্ত 7টা রূপ পাল্টায়। যে কোনো ডাক্তারের জিজ্ঞেস করেন এক্স 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 ওয়াই, ডিম্বাণু, শুক্রাণু। যুবকরা কি আছে না মরে গেছে গা? একটা আওয়াজ দেন না, এক্স এক্স ডিম্বাণু। প্রত্যেকটা মার পেটে, আমি আমার মার পেটে, আপনি আপনার মার পেটে 7টা রূপ পাল্টাইছে। প্রথম রূপ ছিল পানি। 40 দিন পরে সেই পানির রূপটা পাল্টিয়ে হয়ে গেল রক্তপিণ্ড। রক্তপিণ্ড 40 দিন পরে রবের হয়ে গেল গোস্তপিণ্ড। মোট কয় স্টেজ পাল্টায়? 7। মৃত্যুর আয়াতে কত? আমাদের সেই স্টেশন কত? অঙ্ক কি মিলেনি? না মিললে না। এবার আসা, কোন মানুষ যখন মৃত্যুর টাইম হয়, আমরা যে আয়াতটা সবাই জানি, মুরব্বীরা চুপ থাকবেন, যুবকের আওয়াজ দিয়ে বলবেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু গ্রহণ করতে হবে। হুকুম কার? সাদা গ্রহণ করতে কইছে, মরতে কইল। এবার সাত কাকে বলে এটা বুঝতে গেলে আপনাকে যারা রান্না করে তাদের কাছে যেতে হবে। ঘরে রান্না করেনি মা বোনেরা? যা করে সব অনুমানের উপর দেয়। কিন্তু মজা না হলে তো ঘরের মধ্যে যারা আসে সব রাগের আগে করবে। কারণ ক্ষুধা নিয়ে ঘরে আসবে, ঘরের পেট করে খেতে না পারলে তো মেজাজ তো ডাইরেক্ট 24 ডিগ্রি গরম হয়ে যাবে। তখন ওনারা রান্না শেষ করে কি করে? কি কয় এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি কয় যে কি চাইছে? সাত চাইলে কি চাই করলেন আপনারা? লবণ হইছে না, লবণ চেক করে। এখন আমার দিকে তাকিয়ে থাকুন। লবণ আর একটু লাগবে। জাস্ট এইটাকে বলা হচ্ছে না, এটার নামে হচ্ছে কোরআনের জায়গা। মরণের কি সাত বলেন? মরণের কি সাত? জোরে বলতে হবে মরণের কি সাত। এবার যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন আপনার নাতিরে সাত কাকে বলে? সাত 6 প্রকার। তারপর আপনি উত্তর পেয়ে যাবেন সাত কি? মরণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার আমি শুধু আপনাদেরকে চেহারা দেখাবো, আপনারা দেখে কইবেন যে এটা কি হইতে পারে। আমি তো কিছু কইতেছি না, আপনারা সব বুঝতেছেন। রব বলে যে মরণটাকে তিতা নাকি জাল না মিরা, এটা তোর দেখা লাগবে, এটা তোর দেখা লাগবে, এটা তোর দেখা লাগবে। আমরা বললাম আল্লাহ মিষ্টি কখন হয়, তিতা কখন হয়, জাল কখন হয়। রব বলে যে আমার নারাজি যদি হয়, মরণ হবে তেঁতুলের মতো গো, মরণ হবে জালের চাইতে বেশি। আর যদি মরণটা আমার পছন্দের উপরে হয়, এই মরণটা হবে তোর জন্য মিষ্টি এবং আনন্দদায়ক। অঙ্ককে মিলে এবার আপনাদের এলাকা সম্পর্কে কিছু প্রশ্ন করবো, আপনারা আমার উত্তর দিন। কিছু কিছু মানুষ মারা যাওয়ার পর, গোসল দেওয়ানোর পর এত সুন্দর হইয়া যায়, কেউ দেখে নাই তো? এমন কেউ তো দেখেন নাই না? আমি জিজ্ঞেস করছি, আপনারা দেখলে করবেন, না দেখলে কোনো দরকার নেই। এমন কাউকে দেখেছেন? যারা দেখতে যায় কেউ এসে বলে যে আরে মনে হয় যেন ছোট বাচ্চা ঘুমাচ্ছে,
কালকে কিন্তু এটা সাথে তো হইব তো সেজন্য আগে শুনে গেলাম। কেউ দেখতে বলে যা আরে ফুরা নিছে আমি দিছে না শুনলে সুবহানাল্লাহ কথা যুবকদের আওয়াজ আরো বড় লাগবে। কেউ এসে বলে যে শুনতে ব্যাপারটা কই কিটা তো গোসল দেওয়ার পর মুসকি হাসে। ঠিক ঠিক এই দৃশ্যটাও সবার অভিজ্ঞতায় আছে। আবার কিছু কিছু মানুষ মারা গেলে চেহারা পর্যন্ত দেখায় কেউ দেখতে গেলে কই পাইস না। এই এলাকায় দুইজন মানুষ মরল, এখন ওরা দেখতে সবাই পাগল হয়ে গেছে কি শুনছো আর জনগণ দেখতে যাস না। এবার জিনিসটা বুঝতে ইঞ্জেকশন মারছে নি করোনা কালীন সময় ছোটবেলায় যখন ডাক্তারের কাছে ইঞ্জেকশন মারতে যাইতো তখন ডাক্তারে কত কিছু জিজ্ঞেস করতো, ভাত খাইছো নি, করো, তোমার নাম কি তা, কিংবা আমার এখানে কি কি ওষুধ আছে নামগুলো একটু হয়েছে নাকি হয় না। এদিকে মাইরা দিছে খবর বুঝবেন, মাইরা দিছে খবর। আর যখন খবর থাকে সেন্স থাকে বুঝ থাকে তখন ডাক্তারে এদিকে ঢুকায়। আমি শুধু চেহারাটা হয় কি হয় না আপনারা দেখেন জোরে 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 ব্যথা লাগলে চেহারা চেঞ্জ হবেই। এটা আপনি হাজার যুদ্ধ করলো এটারে উল্টাইতে পারবেন না। ব্যথা পায়ে লাগলো ও মানে হুজুরে কয় না। আচ্ছা মানুষের মন খারাপ হয়নি, মন কি পায়ে নাকি হাঁটুতে না ফেটে নাকি বুকে? বুকে মন খারাপ হয় চেহারায় দেখা যায়। তোর মন খারাপ কেন রে? আমার তুই কেমন জানো আমার মনের খবর? তোর মনের চেহারা থেকে না বাসে রে। এটাকে আপনি পাল্টাতে পারবেন? যদি বলেন পাল্টাতে পারবেন, সেজন্য বুঝে নেওয়াটাই ভালো। মনে রাখবেন আজরাইল যখন আসে মালাকুল মউত, পাপীদের যখন জান নেওয়ার জন্য আসে মালাকুল মউত, পা থেকে জান নেওয়া শুরু করে তো রুটা জানে আমি পবিত্র হতে পারি নাই, আমাকে সে আমল দিয়ে পবিত্র করে সে রুটা জানে এখান থেকে বের হলে ডাইরেক্ট জাহান্নাম। তখন সে রুটা ভয়ে বের হতে চায়। তখন আজরাইলের মালাকুল মউত এমন ভাবে টানা বাইর করে সে বের হতে চায় না। মউতের ফেরেশতা টেনে বের। এই যে যুদ্ধ সমস্ত কষ্ট চেহারা এসে বুঝতে পারছেন বিষয়টা? অনেকে দেখবেন তখন অন্যজন এসে সান বের হয়েছে। আমাকে আলোচনার বিষয় দিচ্ছে তো ভারী, তো যেতে তো হবে। বুঝতে পারছি বিষয়টা? কারণ আমি কান্না করাইতে পারি, কান্না করে করা যায় ভুলে যাবে। বুঝতে পারছি আমি ওটা চাচ্ছি। আমি চাচ্ছি কিছু নিয়ে আমি যেন দিতে পারি, আমার যুবক ভাইরা যেন অন্য জায়গায় দিতে পারে। কি বলেন আপনারা? জিনিসটা দরকার আছে না? প্রত্যেকটা মাহফিলকে যদি ক্লাস বানাতে পারি, প্রত্যেক শুক্রবারে জুমার আলোচনাকে যদি ক্লাস বানাতে পারি, পরিবর্তন আসবে নাকি আসবে না? শুনতে চাই আসবে। ভিতর মিরো আমাদেরকে নিয়ে হাসতে পারবে না। মুসলমানের মাহফিলে মারামারি হয়, এগুলোর বলার সুযোগ নাই। বুঝতে পারছেন? কারণ একক এখানে আমার বিষয় নেই, আমার ইসলাম সম্মান জড়িত আছে। প্রত্যেকটা ওভাবে করে আগানোটাই দরকার বলে আমি মনে করি। আপনাদের বিষয়টা আমি জানি না, আমি আমারটা বললাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নেককার মানুষ যখন মৃত্যুর টাইম হয়, সাপ এখন বুঝবেন মালাকুল মউত আসার আগে তার কাছে আল্লাহ প্রদত্ত কিছু ফেরেশতা আসছে। সচক্ষে কখনো কাউকে মরতে দেখেছেন ঘরে? এমন কেউ আছে এখানে? কাউকে মরতে দেখেন না? ওনারা তো ছোট মানুষ, কি দেখবেন? দেখছেন? অনেক সময় মানুষ যখন মারা যায়, দাদি নানি দাদা নানা মুরব্বীরা মারা যাওয়ার সময় আস্তে আস্তে আসতেছে না দিয়ে কয় দাদা কেডায়? সব রাস্তা আইতাছে
মনে রাখবেন, মানুষের যখন মৃত্যুর টাইম হয় তখন আল্লাহ চোখের সব পর্দা তুলে দেয়। ওনারা তখন ওই লেভেলে এমন কিছু দেখে আমরা সাধারণ মানুষ পিএইচডি ওয়ালারাও আপনাদের এখানে আজানের সময় করতেছিলেন যখন মসজিদে আজান দেয় বিশেষ করে দুইটাই, ফজর এবং মাগরিব। কালকে থেকে নোট করবেন, ফজর এবং মাগরিব। কুত্তারা যায় যদি চিল্লা আছে, চিল্লাস কা, তোদেরকে সাবধান করি। ওমা তুই গিয়ে মানে সাবধান করো। কুকুরে কয় আমি যা দেখি তোমরা তা দেখো না। ওমা আমি পিএইচডি বইটা দেখি না, তুই বেটা লাইনটা হাইটা দেখো। আমি কম্পিউটার ল্যাপটপ ওয়ালা দেখি না, তুমি নিয়ে সব দেখো। ব্যাপার কি? কুকুরে বলে আল্লাহ সৃষ্টিকর্তা পশু পাখি যাদের জবান নাই বলা, তাদের চোখের পর্দা রাখে নাই, রাখে নাই, রাখে নাই। কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল আরো যেরকম ভিডিও কিছু ভাইরাল হয়েছে নি? এখানে ভিতর বিড়ালের ভিডিও একটা ভাইরাল হয়েছে নি? কয়েকজনে দেখছেন মনে, সবাই তো দেখেন না। বিড়াল সে প্রাণী ভূমিকম্পের আগে দৌড়ে। আপনার মোবাইলের মধ্যে ওয়েদার আছে, আপনি জানেন কখন শীত বেশি পড়বে, কখন বৃষ্টি পড়বে, ঠিক নেই? আমাদের মধ্যে বৃষ্টি না পড়ার জন্য ছাতা ছানা পিঁপড়া কই থাকে? হয়তো আপনি যেখানে বসে আছেন আপনি পিঁপড়ার ঘরের উপরে বসে আছেন, এমন হয়তো হইতে পারে। এই ফজরবেলা গেছে খাবার আনতো, আইসা দেখে মানুষ সবগুলো জায়গা দখল করে বসে গেছে। হতে কিন্তু পিঁপড়া মশাই বৃষ্টি হওয়ার আগে না, যুবকের অবস্থা পিঁপড়া বৃষ্টির সিজন আসার আগে সব খাবার ঘরে কি করে করেনি? পিঁপড়ারে জিজ্ঞেস করেন তোরে জানাইলো কেটা বেটা বৃষ্টি কালাইব? আল্লাহ ঘরে সে খেয়ে দিয়েছে। এখানে একটা মিষ্টি রেখে যান, 20 মিনিট পরে আসে। একটা পিঁপড়াও কিন্তু আপনি এখন খুঁজে পাবেন না। একটা মিষ্টি রাখলে তখন একটা পিঁপড়া। পিঁপড়ার একটা স্বভাব ভালো, একা কিছু খায় না। সেজন্য পিঁপড়া সম্মানিত একটা। এখন সে এখানে আর তার আত্মীয় স্বজন সম্পূর্ণ হচ্ছে ওই ব্রাহ্মণ খারাপ মনে, ঠিক না? এখান থেকে এখানে যাই খবর দিতে আসতে আসতে 20 মিনিট সামনে হয়ে যাবে। দেখবেন কিছুক্ষণ পরে সব লাইন বসে বেলায় নিয়ে হাঁটে না নেতাদের দিকে, হে ওইদিকে কয় আগুন হলে আগুন বলে যাবো, তারপরে নেতার দিকে যাবো। কমান কমান সিপ অফ কমান। শেষ আমার আলোচনা, বিদায়। এবার আপনি এই পিঁপড়াকে জিজ্ঞেস করলেন তুই আসলি একা, দেখলাম তুই এতগুলো রাখলি কেমনে? মোবাইল তো আর্মি পুলিশ কুকুর ফালেজা দেখছেন? কুকুরে তো পড়ালেখা জানা না, কিন্তু আসামি ঠিকই জন্য পারে না। গর্তের ভিতরে কুকুর কামড়ে আসতে পারে। আপনার আমার নাকের গ্রাম নেওয়ার ক্যাপাসিটি 5%। কুকুরকে আল্লাহ দিয়েছেন 3 লাখ বেশি। সাপে চোখে তেমন দেখে, বলেন না সাপে চোখে তেমন চোখে দেখে। আপনি যদি সাপের সামনে লড়াচড়া করেন সে চোখে দিবে। সে আপনারে মারার জন্য সবল দেয় না, সে নিজে বাঁচার জন্য সবল দেয়। আপনি যদি গাছের কাছে দাঁড়ায় থাকেন কিচ্ছু করতে হবে। বুঝতে পারছি কথা? তো এই সাপে আপনি আমি চিনি কেমনে? শরীরের তাপে। কুকুরে চিনি কিভাবে? শরীরের তাপে। গান আপনার শরীরের গান আপনি জানেন না, কিন্তু কুকুর জানে। শুধু কাপড়টা শুয়ে দিলেই কোটি মানুষের ভিতরে আপনারা বাইর করে ফেলবে, কিন্তু সে কখনো পিএইচডি করে না, স্কুল কলেজ ভার্সিটিতে যায় না।
সেজন্য মনে রাখবেন, আমি অনেক কিছু জানি, এই শব্দটা বলা থেকে নিজেকে দূরে আনতে হবে, বলতে হবে আমি কিছুই জানি না। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জানাইতেই থাকবে, জানাইতেই থাকবে, জানাইতেই থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? মৃত্যুকালে পর্দা উঠে যায়, এমন কিছু দেখে না। রাস্তায় যাওয়ার সময় দেখবেন কুকুর, শিয়াল, বিড়ালের চোখে যখন লাইট পড়ে, লাইট জ্বলে, আপনি আমার চোখে একটা লাইট মারেন, চোখ জ্বলবে। এই লাইটের মধ্যে চোখ জ্বলে যে, এখান থেকে বিজ্ঞানীরা নাইট ভিশন ক্যামেরা বাইর করছে। সুবহানাল্লাহ কইন। আপনার ঘরে একটা সিসি ক্যামেরা আছে, নাইট ভিশন, ওটা দেখবেন ছোট্ট একটা লাল বাতি জ্বলে। ঠিক, এটা বন্ধ হয়ে গেলে নাইট ভিশন ইসলাম কোড অফ লাইফ। পৃথিবীর কেউ ইসলামকে লিগ্যালি ভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। এবার সেই নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেল, জান্নাতের ফেরেশতারা এসে জান্নাতের শুভ সংবাদ দেখাই দিল, জান্নাত দেখাই দিল। এবার যখন উনি দুনিয়া থেকে বসে সেই মনোরম সুন্দর জান্নাত দেখে, খুশি খুশি সুবহানাল্লাহ। সুন্দর একটা নূরের আকৃতি নিয়ে মৃত্যুর ফেরেশতা আসে, এসে বসে বসে বলে, চলেন যেখান থেকে এসেছেন ওখানে। সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ আস্তে করে বললে কিন্তু আগাবো না। উনি তখন কথা বলে আজরাইলের সাথে নূর দিয়ে, আমরা শুনি না। এবার সেই মুহূর্তটাকে আল্লাহ কোরআন এইভাবে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই দৃশ্য কোরআন এইভাবে বলে। ফেরেশতা এসে বলে, ও রূহ, ব্যক্তির সাথে কথা বলে না, কথা কিসের সাথে? এটা মাথায় রাখবেন। মানুষের কথা হয় মানুষের ব্যক্তির সাথে, দেহের সাথে, কিন্তু আসমানের কথা হয় রূহের সাথে। সেজন্য অনেক সময় দেখবেন আপনি কোনো কাজ করতে গেলে মন বাধা দেয়, এরপরও যদি জোর করে করেন এটাতে ভুল হয়, তখন মনে বাধা দিছিল না, আমি শুনি নাই। আল্লাহ কারোর সাথে কথা বলে না, কিন্তু আপনার মনের সাথে আল্লাহ আপনাকে হালকা 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 আপনাকে বাঁচাতে চাই। সেজন্য কখনো নামাজ পড়ার আগে বুক কাঁপে নাই, কিন্তু গুনাহ করার আগে ঠিকই। আরো জোরে বলে। ওই নেককার মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে ফেরেশতা মালাকুল মউত এসে পাশে বসে জান্নাতের দরজা দেখিয়ে ওই মানুষ তখন আপন মানুষের ছেড়ে যাওয়ার কষ্ট ভুলে যায়। সে জানে যেখান থেকে এসেছি সেখানে একদিন না একদিন যেতে তো হবে। আর পাল্টাবে, তারিখ পাল্টাবে, সবার যাওয়ার রাস্তাতে। আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন্না, নরমাল ইস্তিগফার, ইরজি, সব আমি তোরে নিতে আসছি, ইলা রাব্বিকা, যে রবে পাঠাইছিল সেই রবে তোরে নিতে পাঠাইছে। সুবহানাল্লাহ। মারদিয়া, রাগ করে বাইরে খুশি হয়ে বাইরে হয়। ওই খুশিতে যখন বাইরে হয়, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কষ্ট নাই। একটা রুইয়ের ভিতর থেকে যদি কাটা বের করেন যে বাবা কষ্ট হয় না, খবর নেই। হাজার সারা জীবন আপনারা দোয়া করছেন, আল্লাহ মরণকালে নবীরে দেখাইও, মরণকালে নবীরে দেখাইও, মরণকালে নবীরে দেখাইও। যারা করেছেন তারা আওয়াজ দিয়ে মরণকালে নবীরে দেখাইও জীবনে দোয়া করছেন। এবার আজরাইলের যাওয়াটা মনের কষ্ট শেষ, তীব্র যারা সইতে পারে না, যখন আল্লাহ তাদের দোয়া করাটা কবুল করে নিয়েছে সে নিজেও জানে। এবার মরণের টাইমও চলে আসছে, আল্লাহ তার চোখের সামনে হাবিব রহমাতুল লিল আলামিন নবীর চেহারাও নিয়ে আসছে।
সে যখন এখানে বসে নবীর নূরানি ওয়া মুহাওয়ারা চেহারা দেখে, ডাইনের খবর নাই, বামের খবর নাই, সামনের খবর নাই, পিছনের খবর নাই, এদিকে আশিক নবীর দিকে তাকায় আছে, আজরাইল জান বের করে দিয়েছে, খবরও হয় নাই। এবার বুঝতে পেরেছেন, কাহিনীর পিছনে কাহিনী থাকে, ঘটনার পিছনে ঘটনা থাকে। এবার আপনারা যখন সেই লাশটাকে বান্দাই প্রথমে কয়টা কবর দেওয়ার আগে একটা দিয়ে এমনি করে দিয়ে মিনহা, আমরা আঞ্চলিক ভাষায় এই কথাকে মানুষ মারা গেলে একটু বলি আল্লাহর মাল। আপনাদের এখানে বলে কিন্তু আমি জানি না, আপনারা বললে একটু বলবেন আল্লাহর মাল আল্লাহ। ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এটার আঞ্চলিক ভাষার আরবি ভাষণই হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাল কার? বলেন মাল কার? এবার কেউ যদি আপনারে কয় ভাই দাও, এটা আমি তোর কাছে রাখতে দিছি, রাখলেন আইফোন 17 প্রো ম্যাক্স 5 বছর পর এসে যে সেই এটা আপনার থেকে নেই, আপনাকে রাগ করার অধিকার আছে? মন খারাপ করার অধিকার আছে? ঠিক এই জিনিসটাই সারি। সেজন্য মানুষ মারা গেলে বেশি কান্না করা যায় না। রব বলে যে তুই কান্না করতেছিস কার জন্য? আল্লাহ, এটা আমার মা, এটা আমার বাবা। রব বলে যে এটা আমার বান্দা, আমার বান্দা, আমি আমার কাছে আনছি, তুই মা ডাকতেছিস কয় বছর? আল্লাহ, আমার বয়স যত। রব বলে যে তোর মার সাথে আমার বান্দার সাথে আমার সম্পর্ক কোটি কোটি বছর। এবার আমি বললাম আল্লাহ, আমার মারা বাজার করে আমি খাওয়াইছি। রব বলে যে বাজার করে ভাত আমি বানাইছি, দানা আমি বানাইছি। আল্লাহ, আমি আমার মারা হাতে তুলে খাওয়াইছি। রব বলে যে দুধটা আমি গিলে দিয়েছিলাম, খাবারটা হজম আমি করাইছিলাম। যে মারা দেখো, ওই মার দেহটা আমি আল্লাহ বানাই দিয়েছিলাম। কার অধিকার বেশি? সেজন্য আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হয়ে নবীর মাধ্যমে নবীর প্রেমিক হয়ে যাওয়ার তৌফিক দান করুন। শেষে এবারে শুধু একটা কথা বলবো, মনে রাখবেন, এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন ঈমান এবং ইজ্জতের চাইতে বড় কোনো সম্পদ নাই। আমি যেটা মানি, ইজ্জতের সাক্ষী আবার আলহামদুলিল্লাহ, বেইজ্জত কইরা পোলাও রোজ বিরিয়ানি, এটা কথা কয় না কেন? দোয়াও চাই, মাফও চাই, যাক তোর কাছে রাখ। এমনকি নিজের শ্বশুর বাড়িতেও যদি 2 পয়সার দাম না পান, যাবে কিন্তু বউরে পাঠাইবে, তোমার বাবার বাড়ি তুমি যাও, আমার পা আর কখনো তোমার বাড়িতে পড়বে না। কারণ মুসলমানদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আত্মসম্মান, আত্মসম্মান, আত্মসম্মান। ইজ্জতের ব্যাপারে, ঈমানের ব্যাপারে জান দিয়ে দিব, তারপর মাথা নত করবো না। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, আত্মসম্মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। আই লাভ ইউ চলছে, তুমি একটুখানি নাকশ দেবে আমার আত্মা। যতদিন বাঁচবো রবের বান্দা নবীর উম্মত মুখ ফুলাই বাঁচবো। আমার পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু যে রক্ত মানি মৃত গণি। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে সম্পদ না থাকতে পারে, যে নবীর উম্মত আছে উনি তো ইন্না আতাইনাকাল কাউসারের মালিক। সুতরাং মনটা বড় রাখবেন, সবসময় পকেটের অবস্থা একরকম থাকবে না, সবসময় জীবনের পরিস্থিতি একরকম থাকবে না। আপনি চাকরি না পেয়ে মনে করছেন চাকরি পেলে আপনি সুখী, যারা চাকরি করতেছে তাদের একটু যাই জিজ্ঞেস করেন, তারা চাকরি করেও শান্তি পায় না। আপনি ভাবতেছেন বিদেশ যেতে পারলে আমার জীবন পাল্টাই যাবে, বিদেশ যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারে দেশে আসো, ভালো আছো। সুখ কোনো কাজের মধ্যে নয়, সুখ কোনো ব্যক্তির মধ্যে নয়, সুখ কোনো কিছুর মধ্যে নয়। সুখ একমাত্র আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, দিল যার রবের হবে, আপনি আগুনে থাকলেও শান্তিতে থাকবেন। আল্লাহ পাক আমাদের এই হাজিরি কবুল করুন। আমিন। 2 যোগ 2 বলেন আরো জোরে।
এটা যত সহজ, ইসলাম তার চাইতে বেশি সহজ। অনুরোধ করবো ইসলামকে বোঝার চেষ্টা করবেন, তর্ক বিতর্কে জড়াইয়ে সময় নষ্ট করার কোনো দরকার, কারণ হাসরে গিয়ে বলতেই হবে ইয়া নাফসি ইয়া। এখন থেকে শুরু করলে তো হয়, কি বলেন আপনারা? হাসরে যেয়ে বলতে হবে তো, এখান থেকে শুরু করেন ইয়া নাফসি, খুশি আমি যা, খুশি আমি, তুই বালা, তুই বালা। ঝগড়া শেষ করতে ঝগড়া কথা হয়, আপনি উনি একটা বললো, আপনি দুইটা বললেন, সে বলেন আমি তো তুই কম নি 10 একটা লোক, আপনি বলছেন 6টা লোক, তুই না ঝগড়া, আমি বললাম তুই বালা, তোর মতো ফেরেশতা একটাও না, যা তুই জান্নাতি। আর ঝগড়া করতে পারবে? আর আমরা যদি এক বাবার তৈরি রাস্তায় আয়, হ্যাঁ, এক মার খাইয়া থাকলে তুই সামনে আয়, তাহলে তো ঝগড়া হইব। মনে রাখবেন, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ প্রিয় যারা, তারা ঝগড়া করে না, তারা ক্ষমা করে। যা যা পালা পালা। এদিকে বান্দা ক্ষমা করে বান্দারে, ওই বান্দা আল্লাহ ক্ষমা করে দেয় বান্দারে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। যারা বুঝছেন যারা তো ক্লিয়ার, যারা বুঝে নাই তারা কালকে দেখবেন বদনাম শুরু করছে, তো মরে না বলে বলবে না, তার মানে অঙ্ক বুঝে ওনারা আর্টস নিয়ে বললে ভালো। সায়েন্সের বাইরে কথা কয়, আরো জোরে বলেন ভাই, আপনার জন্য সায়েন্স আসে নাই, আপনি আর্টস নিয়ে পড়েন। রূপ কয়টা? সারা শরীরে সব জায়গায় লড়ে কি লড়ে না? রূপও মাঝখানে ভালো বুঝতে পারছি কথা। সবকিছুতে ঢুকতে যায় না, মাথা ওড়া যাবে, সেজন্য আল্লাহ সহজ সমাধান দিয়েছে। নবীরে মেরাজে দিয়েছি, বিজ্ঞান দ্বারা বর্তমানে এখন অনেক কিছু প্রমাণ হচ্ছে, তবে মুসলমানরা প্রমাণের তার দ্বারা না। আল্লাহ এবং রাসূল বলেছে, আমরা মুসলমান একটা কাছে আল্লাহ মাইনে নিয়েছি। এটাই আদব, এটাই ভদ্রতা, এটাই ঈমান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। কেউ যদি আপনার কাছে কিছু পেয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে ওনাকে দিয়ে দেন। যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সামনাসামনি হয়ে কিংবা কলে মাফ নিয়ে নেন। দুনিয়াতে ক্ষমা পাওয়া, ক্ষমা চাওয়া যত সহজ, হাসরের পরিবেশ কিন্তু তার চাইতে ভয়ানক হয়ে যায়। আগামী বছর এই মাহফিল আরো সুন্দর আয়োজনের আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুন। অত্র এলাকার যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ সবার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। এই মাসের 25 তারিখ, প্রত্যেক বছর জানুয়ারি মাসের 25 তারিখ, প্রত্যেক বছর জানুয়ারি মাসের 25 তারিখ, সবাই বলেন জানুয়ারি মাসের 25 তারিখ, চট্টগ্রাম পাহাড় সিগন্যাল দরবারে বারিয়া শরীফে বার্ষিক মাহফিল 12ই মাঘ, ঐতিহাসিক মহান 12ই মাঘ। 2 দিন ব্যাপী পড়া লাগে, 3 দিন ব্যাপী হয়। দূর দূরান্ত মানুষ যারা চিটাঙের বাহিরে আছেন, ওনাদের জন্য জানুয়ারি 25 তারিখ। এখানে অনেকে আছেন যারা গিয়েছে, আছেন এরকম কেউ গিয়ে থাকলে দরবার শরীফ সরাসরি দেখেছেন, একটু হাত তুলে। এবার হাত না, দরবার এবং মাদ্রাসার মসজিদ কয়টা? বলেন একটা দরবারের মসজিদ আর একটা মাদ্রাসার মসজিদ। এখন আল্লাহ পাকের রহমতে বাগান বাড়িতে মসজিদ 1 কিলোমিটারও হবে না। বলেন দরবার বারিয়া শরীফে 3টা মসজিদ। বুঝতে পারছি কথা? নামাজ পালন করতে হবে, শরীয়তের বাইরে এক চুল চলা যাবে না। চললে দরবারে বাড়ির সাথে সম্পর্ক নেই। আপনি দাবি করতে পারেন, কিন্তু আমাদের কথা থেকে নেই, লিখে রাখেন। আল্লাহ এবং রাসূলের শরীয়ত সবার উপরে মাথার উপরে। আমি কি বুঝতে পারছি কথা? নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। সেখানে আপনার আমার নাক বানানোর কোনো অধিকারই তো নাই। সেজন্য মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ শরীয়তের পাবন এবং মা বাবার সেবা মাস্ট বি লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর আপনাদের এলাকার যে নিয়ম, ওই নিয়ম অনুসারে আপনারা কাতারা বন্দি না কিভাবে যেটা হয় আর কি বলবে, আপনারা সেভাবে হয়ে যাবে। ওই জি আমি আগে বলে দিচ্ছি, মানে কাতাটা কিভাবে করবে এটা নাকি এটা কেমনে করে এটা তো আমি জানি না। Ya Rasul salam
আমাদের দরদি গো দয়াল নবীজি দরদি করুণা গো দেখা সকলে ওগো নবী আমরা দেখতে চাই তোমায় দুই নয়নে নবী দাও যদি দেখা গুনাহগার কিছুই চাহি না জীবনে নবী রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम जलवागा